আসসালামু আলাইকুম। আজকে কথা হবে সেই পাখি নিয়ে যেটাকে দেখলে সবার চোখ আটকে যায়, ফুল বডি অরেঞ্জ। এই রংটা কিভাবে আসে আর কি রহস্য আছে এর ভিতরে, আজকে সব তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওতে। দেখতে থাকুন মনোযোগ দিয়ে। তার আগে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিতে চাই। দেখেন, আমি ফেসবুকে অনেক ইনফরমেশন শেয়ার করি বলে অনেকে ভুল বোঝে, ইউটিউবে অনেক ইনফরমেটিভ ভিডিও বানাই বলে অনেকে ভাবে যে না, পাখির দাম কমে যাবে, এ তো অনেক ক্ষতি করে দিচ্ছে। কিন্তু বিষয়টা কি আসলে তাই? মোটেও না। আসলে যার যতটুকু জ্ঞান, সে যতটুকু ভাবতে পারতেছে, ওই না বুঝে ভুল বুঝতেছে আমাকে। কিন্তু বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে পাখির যদি মানুষ নিউট্রিশন বোঝে, হ্যাঁ, যখন বুঝবে যে এটা নিয়ে কাজ করা যাচ্ছে, তখনই কিন্তু এটার দাম থাকবে অটোমেটিকলি, তখন দাম বেড়ে যাবে। তখন ওই যখন বুঝতেছে যে ব্ল্যাক ফেস, বিসিবিবি, হ্যাঁ, এগুলো দিয়ে অনেক কাজ করা যায়, তখন তো ওই পাখিগুলো বেশি দাম দিয়ে হলেও কিনবে। কিন্তু ও যদি না জানে তাহলে ও কেন কিনবে বেশি দাম দিয়ে এই পাখিগুলো? অনেকেই ভাবতেছে যে না, এ তো সব জেনেটিক যা আছে সব বলে দিচ্ছে, আর সবাই যদি দামি দামি পাখি তৈরি করে তো মার্কেটে তো এগুলো দামি পাখি দিয়েই মার্কেট ভর্তি থাকবে, দামটা কিভাবে হবে? আমি আমার পাখি কী দামে বেশি দামে বিক্রি করব? বিষয়টা তখন আর এক জায়গায় আসবে, তখন আরও খুব চমৎকার হবে। তখন আসবে কোয়ালিটির খেলা। তখন মানুষ কোয়ালিটিতে ফোকাস দিবে যে না, আমাকে ভালো সাইজের পাখি বানাতে হবে। তখন মানুষ পাখি কিনতে গেলেও ভালো সাইজ দেখে কিনবে, কারণ অলরেডি মিউটেশন অ্যাভেলেবেল। তো যখন সাইজ ভালো থাকবে, মিউটেশন আমাদের কাছে থাকবে, তো তখনই আমরা বাইরের দেশে পাখি পাঠাতে পারবো। ঠিক আছে, বাইরের দেশে এমনি অনেক সুন্দর সুন্দর পাখি, আমরা এই সেক্টরে অনেক পিছিয়ে আছি কেন? আমাদের কাছে না আছে ভালো সাইজের পাখি, না আছে রেগুলার সাইজের মধ্যে মিউটেশন, তাহলে আমরা এই সেক্টরে এগোবো কেমনে? আপনারাই বলেন। অনেকেই বলে জেব্রা নিয়ে কাজ করে কী হবে, জেব্রার দাম নাই। আপনি একটা ফুল বডি পেয়ার আমাকে দিবেন, 5,000 টাকা দিচ্ছি এই মুহূর্তে, দেন। আপনি আমাকে একটা ইমু পেয়ার দিবেন, 5,000 টাকা দিচ্ছি, আমাকে দেন। তো এই জন্য এইভাবে আপনি যদি নিতে চান, কয়জনের কাছ থেকে পাবেন ভালো পাখি? পাখি নাই আমাদের কাছে, মিউটেশন বুঝি না বলে পাখিগুলো হারায় যাইতেছে দিনটা দিন। তা আমি চাচ্ছি না যে এগুলো ভালো পাখি শুধু নিজের খাঁচায় আটকে থাকে না, তারা সারা দেশ ঘুরে যায়, বিদেশ থেকেও খোঁজ আসে। যারা বলে দাম নাই, তারা আসলে নিজেরা লেভেল বাড়াতে পারে নাই। শোনেন, দুনিয়ার যে কোনো দেশে কোয়ালিটি তৈরি হলে মার্কেট নিজের থেকেই তৈরি হয়। যাই হোক, হিংসুকেরা কথা বলবেই, তবে ইতিহাস তৈরি করে সেজন যেজন নতুন কিছু তৈরি করতে পারে। তো চলুন আজকে থেকে শুরু করে দেওয়া যাক জেব্রা ফিন্সের মিশন। স্ক্রিনে আমি 3টা মিউটেশনের ছবি দিছি, এই 3 মিউটেশনের কম্বিনেশনে তৈরি হয় ফুল বডি অরেঞ্জ। ঠিক আছে, এই ফুল বডি অরেঞ্জ তৈরি করতে গেলে এই 3টা মিউটেশন আপনার কাছে থাকার লাগবে। ব্ল্যাক ফেস, ব্ল্যাক ব্রেস্ট, অরেঞ্জ বেস্ট। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে ব্ল্যাক ফেস, ওটা হচ্ছে ডমিনেন্ট। ডমিনেন্ট মানে জানেন, প্রভাবশালী জিন। এটা যদি কোনো পাখিতে থাকে তো বাচ্চা হলে 90% সেই ডমিনেন্ট জিনটাই প্রকাশ পায়, মানে ব্ল্যাক ফেস প্রকাশ পাবে। আর একটা রইল কি, ব্ল্যাক ব্রেস্ট। ব্ল্যাক ব্রেস্টটা হচ্ছে আপনার রিসেসিভ। রিসেসিভ যদি বাচ্চার শরীরে আনতে চান, মা বাবা উভয়ের শরীর থেকে রিসেসিভ আনতে হবে। ধরেন 2টা পাখি রিসেসিভ, তাহলে রিসেসিভ হবে 2টা পাখিতে আপনার ব্ল্যাক ব্রেস্ট আছে, বাচ্চা অবশ্যই ব্ল্যাক ব্রেস্ট হবে। আবার যদি একটাতে ব্ল্যাক ব্রেস্ট থাকে, একটা যদি স্প্লিট ব্ল্যাক ব্রেস্ট বসান, তাহলেও কিন্তু আপনি ব্ল্যাক ব্রেস্ট বাচ্চা পাবেন। আর একটা, ওটা হচ্ছে অরেঞ্জ বেস্ট। অরেঞ্জ বেস্টটা একটু অন্যরকম সেক্সলিং। সেক্সলিংটা 90% বিডাররা বোঝেন না। সেক্সলিং মিউটেশন আমি এখন আপনাদের যেভাবে বোঝাবো, এত সহজভাবে বাংলাদেশে এর আগে কোনো ব্যক্তি আপনাদেরকে বোঝায়নি। ঠিক আছে, তা আমি আজকে আপনাদেরকে বোঝাবো। সেক্সলিং মিউটেশনটা হচ্ছে এইরকম, অরেঞ্জ বেস্ট এটা হচ্ছে সেক্সলিং, আবার যদি বিবি এটা হচ্ছে রিসেসিভ ব্ল্যাক ব্রেস্ট। তো অরেঞ্জ বেস্ট মেলের সঙ্গে যদি বিবি আপনি যদি পেয়ার করেন, অরেঞ্জ বেস্ট যেহেতু এটা সেক্সলিং, বাচ্চা যেগুলো হবে, ছেলে বাচ্চা যেগুলো হবে, ওগুলো হবে স্প্রিট অরেঞ্জ বেস্ট, স্প্রিট বিবি। মেয়ে বাচ্চা হলে মেয়ে বাচ্চাগুলো সরাসরি অরেঞ্জ বেস্ট পাবে, কারণ সেক্সলিং মিউটেশনগুলো এরকম, মানে ফিমেলের ক্ষেত্রে যদি মেলের থেকে পায় তাহলে সরাসরি সেটা প্রকাশ পাবে। আবার যদি ফিমেল থেকে মেল পায়, হ্যাঁ, বা ফিমেল থেকে ফিমেলে পাইলো, তাহলে কিন্তু ওটা স্পিড হয়ে থাকবে, তখন ওটা রিসেসিভের মতো কাজ করবে, তখন দুই পাশ থেকে পাওয়ার লাগবে। আমার কথা বুঝতে পারছেন? সেটা যদি মেলের থেকে আসে ফিমেলের শরীরে, তাহলে সরাসরি প্রকাশ পাবে। আবার যদি ফিমেলের থেকে আসে ফিমেলের শরীরে, মূল কথা হচ্ছে মেলের থেকে যদি ফিমেল বাচ্চার শরীরে জিনটা আসে, তাহলে সেটা সরাসরি
প্রকাশ পাবে, এটাই হচ্ছে সেক্স লিঙ্ক। আবার যদি ফিমেলের থেকে আসে বাচ্চার শরীরে, সেটা সেলের ক্ষেত্রেও রিসেসিভ হবে, ফিমেলের ক্ষেত্রেও রিসেসিভ হবে। অবশ্যই আমি যে মেল আর ফিমেলের কথাগুলো পরে বলতেছি, এগুলো কিন্তু বাচ্চার কথা বলতেছি, যে শরীরে আসবে। আসবে বলতে কি, বাচ্চার শরীরে আসবে। আপনি আবার ভাইবেন না যে ছেলেটার সঙ্গে পেয়ার দিলে ওই মেয়েটার শরীরে সেই জিনটা যাবে, মানে হাজব্যান্ডের শরীর থেকে বউয়ের, বউর শরীরে হাজব্যান্ডের, ওইভাবে যাবে না। আমি বাচ্চার কথা বুঝাচ্ছি। এই কারণে আপনি মার্কেটে দেখবেন যে ওবি বিবি ফিমেল অ্যাভেলেবেল, কিন্তু মেল কম। আসলে ফিমেল তৈরি করাটা একটু সহজ, প্রথম ব্রিডে আপনি ফিমেল ওবি বিবি তৈরি করতে পারবেন। সেটা কীভাবে, আপনি যদি একটা অরেঞ্জ বেস্ট একটা যদি মেল বসান, একটা ব্ল্যাক ব্রেস্ট একটা যদি ফিমেল বসান, তাহলে প্রথমবারে আপনার বাচ্চা আসবে সরাসরি ওবি বিবি। আপনার বিবিটা ওটা রিসেসিভ, ওটা থাকবে স্প্রিট। আর অরেঞ্জ বেস্ট মেলের থেকে আসতেছে সরাসরি ফিমেলটার শরীরে, বাচ্চাটার শরীরে, ও ডিরেক্ট হয়ে যাচ্ছে ওবি বিবি। ঠিক আছে, ওবি বিবি মেল তৈরি করা অনেক কঠিন, তবে আজকে আমি সবথেকে সহজ পদ্ধতি নিয়ে আলাপ করব। আপনি একটা ওবি মেল নেবেন, একটা বিবি ফিমেল নিলেন। এখান থেকে যে বাচ্চাগুলো হবে একদম নর্মাল গ্রের মতো দেখতে হবে কিছু পাখি, আর কিছু পাখি সত্যি সত্যি নর্মাল গ্রে হবে। আপনার বুঝতে হবে কোনগুলো স্প্রিড আছে, ওগুলোর কালার একটু অন্যরকম হবে, পার্থক্য দেখলে আপনি বুঝতে পারবেন। তো যেগুলো স্প্রিড আছে ওই পাখিগুলোকে আবার আপনি পেয়ার করবেন। ওদের শরীরে ওবি বিবি দুইটাই থাকলো, তো ওখান থেকে বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা থাকে ওবি বিবির। এখান থেকে কিছু বাচ্চা সরাসরি ওবি বিবি মেল হবে, কিছু বাচ্চা ওবি বিবি ফিমেল হবে, কিছু বাচ্চা একদম নর্মাল গ্রে হবে। বডি অরেঞ্জ বাচ্চা পেতে গেলে কিন্তু ওবি বিবি ফিমেল হলে হয়ে যায়, ওটাতে আবার ব্ল্যাক ফেসটা লাগে না। হ্যাঁ, কারণ ব্ল্যাক ফেস যেহেতু ডমিনেন্ট, ফিমেলে থাকলেও হয় না থাকলেও হয়, কিন্তু মেল যেটা, ওটায় যদি ব্ল্যাক ফেস না থাকে তাহলে কিন্তু ওটা ফুল বডি অরেঞ্জ হয় না, মানে সুন্দর দেখায় না। দেখুন, প্রথমে একটা ব্ল্যাক ফেস মেল নেবেন, মেলটা নিয়ে তারপর তৈরি করার চেষ্টা করবেন ওবি বিবি। মানে ব্ল্যাক ফেস যেহেতু ডমিনেন্ট, আপনি ওবি বিবি তৈরি করতে না পারলেও শুধু যদি ওবি তৈরি হয়, মানে অরেঞ্জ বেস তৈরি হয়, ওটা তো ব্ল্যাক ফেস থাকতেছে। আবার যদি বিবি তৈরি করতে পারেন, মানে এখনও ওবি আসে নাই, তারপরে ওটাতে থাকতেছে বিবি প্লাস ব্ল্যাক ফেস, মানে ফেস থাকতেছে কালো, ওর বেস্ট থাকতেছে কালো। এইভাবে মানে ব্ল্যাক ফেসটা আপনার ধরে রাখতেই হবে, কারণ এটা যদি হারায় ফেলেন পরে কিন্তু আপনার কঠিন হয়ে যাবে। তো প্রথম মিশন আপনার থাকার লাগবে ব্ল্যাক ফেস। এখান থেকে আপনি চেষ্টা করবেন এটা নিয়ে ওবি বিবি তৈরি করার জন্য। আর যখনই একটা পাখিতে ব্ল্যাক ফেস থাকতেছে, পরে যখন ওটা ওবি বিবি হয়ে যাবে তখন কিন্তু, আচ্ছা যারা বোঝেননি এখনও তাদেরকে বোঝাই। দেখেন, আপনার মেইলের ক্ষেত্রে তিনটা আবশ্যক, তিনটা থাকাই লাগবে: ব্ল্যাক ফেস, ব্ল্যাক ব্রেস্ট, অরেঞ্জ ব্রেস্ট। এই তিনটা যখন ঢুকাতে পারবেন তখনই ওটা ফুল বডি অরেঞ্জ হয়ে যাবে, মানে আর কিছু লাগবে না, এই তিনটা থাকলে সেটা ফুল বডি অরেঞ্জ হয়ে যাইতেছে। আর একটা ফিমেলটা ওবি বিবি হলেও পাবেন আপনি, ওই ওই ওবি বিবি ফিমেল। আর ব্ল্যাক ফেস, ব্ল্যাক ব্রেস্ট, আর কি থাকলো অরেঞ্জ বেস্ট। এই তিনটার একটা মেল কম্বিনেশনের, একটা মেল আর একটা ওবি বিবি ফিমেল যদি পেয়ার করেন, তো ওখান থেকেও বাচ্চা পাবেন আপনি ফুল বডি অরেঞ্জ। সবসময় ওইরকম বাচ্চা পাবেন ফুল বডি অরেঞ্জ। আচ্ছা, যারা অত ঝামেলা বুঝতেছেন না তাদেরকে আমি বলি সংক্ষেপে। যারা ওবি বিবি ফিমেল তৈরি করতে চান, একটা বিবি ফিমেল নেবেন আর একটা অরেঞ্জ বেস্ট মেল নেবেন। এরকম একটা মেল নিলে সরাসরি যে বাচ্চাগুলো হবে ওখান থেকে আপনি ওবি বিবি ফিমেল পেয়ে যাবেন। এই হয়ে গেল ফিমেল তৈরি। এবার মেলটা কিভাবে তৈরি করবেন? মেলটা তৈরি করার জন্য প্রথম থেকে একটা ব্ল্যাক ফেস সিলেক্ট করে রাখবেন। ব্ল্যাক ফেস সেটা যে কোনো কালারের ভিতর হতে পারে, আপনার যে মনটা নিয়ে মিউটেশন নিয়ে কাজ করার ইচ্ছা। ইসাবেল হয় ফুল বডি অরেঞ্জ, তো আপনি ইসাবেল নিতে পারেন, ফন নিতে পারেন, গ্রে নিতে পারেন। আপনি যদি চান যে গ্রে নিয়ে আমি কাজ করবো, গ্রে ফুল বডি অরেঞ্জ তৈরি করবো, তো ওইরকম। প্রথমে একটা ব্ল্যাক ফেস নেবেন, ঠিক আছে? ব্ল্যাক ফেসটা এমন নেবেন যেটা শরীরে ওবি কিংবা বিবি দেখা যাচ্ছে, মানে দুইটা মিউটেশন আছে, আমার বোঝেন নাই? তিনটা মিউটেশনের মধ্যে দুইটা মিউটেশন থাকার লাগবে, তাহলে কাজ আপনার অনেকটা সহজ হয়ে যাবে। ওই ব্ল্যাক ফেসটার শরীরে যদি বিবি থাকে তাহলে ওর সঙ্গে ফিমেল দিবেন ওবি, আর ওটার শরীরে যদি ওবি থাকে, ওবি প্লাস ব্ল্যাক ফেস, তাহলে ওর ফিমেলটা দিবেন বিবি। তো এরকম করে যখন বাচ্চা হবে, তো কী কী থাকতেছে বাচ্চার শরীরে দেখেন: ব্ল্যাক ফেস যেটা ফুল বডিতে থাকে, বিএফ, তারপরে ওবি, তারপরে বিবি। তিনটায় হয়ে গেল। তিনটা হয়ে গেলে কি হয়ে গেল? ফুল বডি অরেঞ্জ। মানে এইভাবে তিনটা মিউটেশন ওই পাখিটার শরীরে ঢুকাতে হবে, যে বাচ্চাটা আপনি তৈরি করতে চাচ্ছেন ফুল বডির।
জানি অনেকের মধ্যে এতক্ষণে কনফিউশন তৈরি হয়ে গেছে। এই তো ফুল বডির কথা বলতে এসে বলতেছে যে ব্ল্যাক ফেস, ও তো দেখতে কালো। তারপরে ব্ল্যাক ব্রেস্ট, ব্ল্যাক ব্রেস্ট দেখতেও তো কালো, এখানে তো শুধু অরেঞ্জ ব্রেস্টটাই অরেঞ্জ থাকতেছে, তাহলে এটা কিভাবে ফুল বডি অরেঞ্জ হচ্ছে? দেখেন আপনি গোল্ডিয়ানের ক্ষেত্রে হয়তো দেখেছেন যে ব্ল্যাক হেডটা হোয়াইট হেড হয়ে যায়, মানে ইউলোর ক্ষেত্রে দেখছেন না? আবার আপনি ব্লুর মধ্যে দেখছেন তো, কোনো পাখিতে কি দেখছেন সরাসরি ভিজুয়াল রেড হেড, মানে ব্লু গোল্ডিয়ানের মাথাটা রেড রেড কালার হয় না, কালার চেঞ্জ হয়ে যায়। তো এখানেও জেব্রা ফিন্সের ক্ষেত্রেও ঠিক এইরকম, যদিও ডমিনেন্ট, কিন্তু যখন তিনটা কালার একসঙ্গে কম্বিনেশন হয় জেব্রা ফিন্সের ক্ষেত্রে, তখন কালার চেঞ্জ হয়ে যায়, তখন পুরোপুরি ফুল বডিতে রূপান্তর হয়। ভিডিওতে কথার সঙ্গে ইমেজ, ফটো এগুলা যোগ করা আমার এই স্যাম্পনি ফোন দিয়ে সত্যিই খুব কষ্টকর ছিল। মানে জানি ভিডিওটা ভালো হয় নাই, তবে আমি যদি বলি আমার কথা, আমি সকাল 10টার সময় এডিটিং শুরু করছি, এখন বাজে কত দেখি, 2টা বেজে 53 মিনিট। মানে এতক্ষণ ধরে আমি এডিটই করলাম, তারপরেও মানে কথার সঙ্গে যেগুলো ফুটেজ দেখানো দরকার ওগুলো সঠিক পারিনি। তো এটার জন্য আমার সরি। ভালো থাকবেন সবাই। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমিও তো শিখতেছি, আমি তো এক্সপার্ট না, আমি তো আর চাঁদের দেশ থেকে শিখে আসি নাই। ঠিক আছে, আমারও ভুল হতে পারে, ভুল ধরাই দিবেন। ধন্যবাদ।